হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ফগ লাইট ইনস্টল সম্পর্কে বিস্তারিত কথা বলবো। তো এখানে আমি ইউজ করেছি FNM M20। এইটা টোটাল কস্ট পড়ছে 4,500 এবং আনুষঙ্গিক কস্ট সহ টোটাল 5,000 টাকা লাগছে আর কি। তো প্রথমেই বলে নেওয়া ভালো যে ফগ লাইট এমনিতেও ইনস্টল করতে পারেন, তবে অবশ্যই হাইলি রিকমেন্ডেড যে আপনারা রিলে ইউজ করে এই ফগ লাইট ইনস্টল করবেন। অর্থাৎ বাজারে অনেক ধরনের রিলে পাওয়া যায়। তো ফগ রিলে পাওয়া যায়, হর্ন রিলে পাওয়া যায়। তো অনেকেই হর্ন রিলে ইউজ করেও ফগ লাইট ইনস্টল করে, তো এটা অবশ্যই হাইলি ডিসকারেজ। আপনারা অবশ্যই ফগ লাইটের জন্য যে রিলেটা পাওয়া যায় সেই রিলেটা ইউজ করে ফগ লাইট ইনস্টল করবেন। কারণ রিলে যদি ইউজ না করেন তাহলে ব্যাটারির উপরে প্রেশার ক্রিয়েট হবে এবং সেই ব্যাটারিটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে 2-3 মাসের মধ্যে ব্যাটারিটা ড্যামেজ হওয়ার চান্সেস অনেক বেশি। অনেকেই রিলে ছাড়াই ফগ লাইট ইনস্টল করে, যেটা হাইলি ডিসকারেজড। অর্থাৎ কখনোই আপনারা রিলে বাদে ফগ লাইট ইনস্টল করবেন না, কারণ এই ফগ লাইটের ক্ষেত্রে অনেক বেশি পাওয়ার জেনারেট করতে হয়। আচ্ছা, এখন এই যে রিলেটা ইনস্টল করছি আমি মিরপুর 10 থেকে। এখানে আপনার যে কোনো দোকানে যাবেন, যে কোনো দোকানে যেয়ে বলবেন যে ফগ লাইট ইনস্টল করবো, ওনারাই বলে দিবে। তো রিলে সহ ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন যে আমি এটা বাম্পারে লাগিয়েছি, কারণ এখানে লাগানোর একটা কারণ যে একটু সেফটিটা যাতে ভালো পায়, অর্থাৎ কোথাও যেন আঘাত লেগে ফগ লাইটটা ড্যামেজ না হয়। তো ইনস্টল করার পরে আমরা 4-5 দিনের জন্য ঢাকা সিলেট ট্যুর করে আসছি। তো দেখতে পাচ্ছেন রাত্রেবেলা এটা ঢাকা সিলেট হাইওয়ে থেকে এই ফুটেজটা নেওয়া। অর্থাৎ অপোজিট সাইড থেকে যখনই বাস বা ট্রাক যেটাই আসছিল না কেন আমার ওইভাবে অসুবিধা হয় না। অর্থাৎ আমি প্রচুর আলোর ব্যাকআপ পেয়েছি। কারণ যখনই আপনি সিটিতে রাইড করবেন তখন হয়তো বা আলোগুলো সরাসরি চোখে লাগলেও আশেপাশের অনেক আলো থাকে যেটা আপনাকে ব্যাকআপ দিবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই আপনি হাইওয়েতে চলে যাবেন তখনই আপনার ওই আলোগুলো, অর্থাৎ অপোজিট সাইড থেকে যে বাস বলেন বা ট্রাক বলেন বা যেই কোনো ভেহিকেলই বলেন না কেন, ওদের তো অনেকগুলো ফগ লাইট লাগানো থাকে বা এমনি অনেক হ্যালোজেন লাইটও লাগানো থাকে। দ্যাটস ওয়াই ওইটা আপনার চোখের উপর পড়লে আপনার দেখতে খুবই অসুবিধা হবে এবং আপনি সামনে আগাইতেই পারবেন না। তো হাইলি রিকমেন্ডেড এই যে আপনারা যখনই হাইওয়েতে কোনো ট্যুরে যাবেন বা যখনই কোনো এমনি হাইওয়েতে দূরে কোনো ট্যুরে যাবেন তখনই অবশ্যই ফগ লাইটটা লাগাই নেবেন। তো বাজারে অনেক ধরনের ফগ লাইট পাওয়া যায়, আমি এখানে FNM M20 লাগিয়েছি। তো আমার যেটা মনে হয়েছে কম্পারেটিভলি অন্যান্য A7, আমার ফ্রেন্ডের বাইকে যেমন A7 লাগানো ছিল তার থেকেও অনেক বেশি বেটার আলো পেয়েছি আমি। তো আপনারা এটা লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর অবশ্যই সিটিতে এটা ইউজ করবেন না, অর্থাৎ মোজা লাগিয়ে রাখবেন। তো আমি এই ফগ লাইটটা কিনেছি রাইডার্স ডিএনএ শপ থেকে। ওনাদের লোকেশন আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, আর এইটার সাথে 1 ইয়ারের ওয়ারেন্টিও আছে। অর্থাৎ অন্যান্য ফগ লাইটে দেখা যায় যে অনেক সময় ওয়ারেন্টি ইস্যু করে না, তবে এটার 1 ইয়ার ওয়ারেন্টি আছে, তো নিঃসন্দেহে আপনারা নিতে পারেন। আর আমি মেনলি ফগ লাইটটা বাম্পারে ইনস্টল করছি, কারণ এইটা একটু সেফটিও দেয় আর সার্জেন্টের চোখে দেখা যায় যে ওইভাবে পড়ে না আর কি। আর আমি যখন সিটিতে রাইড করব তখন তো আমি আসলে এটা ঢেকেই রাখবো, দ্যাটস ওয়াই এটা চোখে পড়বে না সরাসরি। আর সিটিতে দেখা যায় যে অনেক বাইকার এই ফগ লাইটে ইউজ করে বলে দেখা যায় যে অনেক সময় সার্জেন্ট মামলা দেয়। তাই সবাইকে রিকমেন্ড করবো আপনারা সিটিতে অবশ্যই এই লাইটটা ইউজ করবেন না, হয় খুলে রাখবেন অথবা মোজা পরিয়ে রাখবেন। আর আলো এখানে ফুটেজ দেখে কতটুকু বোঝা যাচ্ছে এটা জানি না, তবে আমি আসলে অনেক আলোর ব্যাকআপ পেয়েছি যা আমার রাইড করতে কোনো অসুবিধা হয়নি ঢাকা সিলেট হাইওয়েতে। আপনারা নিশ্চয়ই এক্সপিরিয়েন্স নেবেন আর কি। তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো নতুন নতুন অনেক ভিডিও আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।